হায়রে মজার তিলের খাজা, খেয়ে দেখলে না মন কেমন মজা। ফকির লালন শাহের এই গানে বলে দেয় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজার ইতিহাস কতখানি প্রাচীন। বহু বছর আগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পাল সম্প্রদায় এই মিষ্টান্নটি তৈরি করত। দেশ ভাগ হবার আগে তিলের খাজা তৈরি করত কুষ্টিয়া শহরের দেশওয়ালি পাড়া এলাকার বেশ কয়েকটি পরিবার। এরপর থেকেই কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার বাড়তে থাকে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় গড়ে ওঠে তিলের খাজা তৈরির কারখানা। চিনি, পানি ও দুধ একত্র করে কড়াইয়ে রেখে আগুনের তাপ দিয়ে তা গলানো হয়। এরপর একটি ঠান্ডা স্থানে ওই গলানো শিরা রাখা হয়। একটু ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে আলতো করে টেনে লম্বা করা হয়। একটি মাদুরে চিনির শিরা লম্বা আকারে রাখা হয়। এরপর ব্লেড দিয়ে টুকরো টুকরো করে কেটে তার সাথে মেশানো হয় ভাজা তিল। পরবর্তীতে প্যাকেট হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। রাতের বেলা কারখানায় নানা প্রক্রিয়া সম্পাদন শেষে তৈরি হয় মজাদার তিলের খাজা। কুষ্টিয়ার এই তিলের খাজার সুনাম এখন সারা দেশে। চিনি, তিল এর সব জিনিসের দাম বাইরে আমাদের মুনাফা কমে গিয়েছে। খুব খাটনি করি গা এই পয়সাটা উপার্জন করতে হয়। এ ধরেন এমনও দিন আছে সিজনে হইলে পারা বিকাল 5টার থেকে বেলা 11টা তো মান্দু কাজ হয়। ময়মনসিংহ, ওই আমাদের নেত্রকোনা, কিশোরগঞ্জ, নান্দাইল, ইতে সব জায়গায় এখান থেকে যায়। দুধ, চিনি, তিলের তৈরি তিলের খাজা। তার ভিতরে খড়ি লাগে, মানুষ লাগে, আরও অনেক জিনিসপাতি লাগে। এই তিলটাকে, বাইরের তিলটাকে নিয়ে এসে মনে করেন ভিজাইতে হয়, তারপরে খাইটি দিয়ে পিটায় ওর চামড়া তুলতে হয়, ধুইতে হয়, ধুয়ে আবার রোদে শুকাইতে হয়, শুকায় আবার ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, করে আবার ভাজে তারপরে এখানে নিয়ে আসতে। পরিশ্রমের কাজ এটা, সে তুলনায় আমাদের মুনাফা হয় না এই কর্মর প্রতি। শুধু ব্যবসাটা টিকে রাখার জন্য কোনোভাবে বেঁচে থাকার দায়ে আছি আমরা। সকাল থেকে রাত পর্যন্ত বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ হাটে বাজারে ফেরি করে বিক্রি হয় এই তিলের খাজা। তবে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না তাদের। তিলের খাজা ভাই আগে আমাদের বেচা কিনা বেশি হতো, এখন এই জিনিসের দাম বাড়ি যাওয়ার কারণে, চিনির দাম, তিলের দাম বাড়ি যাওয়ার কারণে কোম্পানি আমাদের দাম বাড়ায় দিয়েছে। বাড়ায় দেওয়ার পর আমরা যে দামে বেচতাম আগে, এখন ওই দাম বেচতে আমাদের লাভ হয় না। কাস্টমার কাছে আসলে আমরা দাম পাই না। এইভাবে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। এখন শিখেছি ব্যবসা, উন্নতা করতে পারি না, করতে গেলে অনেক পুঁজিবাট্টা লাগে। আমি প্রতিদিন 10 কেজি 12 কেজি এরকম। এই তিলের খাজা খেতে যেমন সুস্বাদু তেমন কদরও রয়েছে দেশের সব জায়গায়। প্রথম ছিল 60 টাকা কেজি, এখন হয়েছে 110 টাকা কেজি। চিনির দাম, তিলের দাম বাড়ার পরে 110 টাকা কেজি। তবে এখন কোনো রকম দিনকাল চলে যাচ্ছে, 300-400 টাকা হাজিরি হচ্ছে, এরকম চলে যাচ্ছে। এই তিলের খাজা খেতে যেমন সুস্বাদু তেমন কদরও রয়েছে দেশের সব জায়গায়। এই বাচ্চারা খাইতে চায়, তাই এটা নিজে খাওয়াই বাচ্চা। এখন তো ভালোই লাগে, খারাপ তো লাগে না, ভালো লাগে। কুষ্টিয়ায় আসলে তো তিলের খাজা নিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, গরিব মানুষ অনেক বিক্রি করে আমাদের দেখলে। আর এটা বানানো ময়দা আর তিল দিয়ে তৈরি, আমাদের খাতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। কুষ্টিয়ার তিলের খাজা খুব সুন্দর, মানে খাতে খুব সুস্বাদু। যেখানে যাই সেখান থেকে দেখা হলে খাই, মানে খুব খাইতে ভালো লাগে। এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বর্তমানে সৃষ্টি করেছে বাড়তি লোকের কর্মসংস্থান। এই কারখানায় প্রতিদিন উৎপাদন হয় 8 থেকে 10 মণ তিলের খাজা। এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক থেকে আর্থিক সুবিধার ব্যবস্থা করা হলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। 3 যুগ ধরে করছি আমি এই ব্যবসা। আমাদের 6 মাস খায় পরি, কিছু কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। আর এই গরমের সময়টা ব্যবসা করি আমরা, কোনো সিজনে ঘাটতি হয় বেশি সংখ্যা, আর জিনিসপাতি চিনির দাম বেশি, তিলের দাম বেশি, এতে আমাদের পড়তে হয় না। তো আমরা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাইলে নগদ পয়সা মাল কিনে আনতে পারলে পরে আমাদের কিছু মুনাফা থাকে। কিন্তু 15-20 জন আসি আর কি, 200 কেজি, 300 কেজি, 400 কেজি অর্ডার মোতাবেক হচ্ছে কাজ হয়। অর্ডার নেই, কাজ নেই। এই যে লালন একাডেমি আছে, পর্যটক কেন্দ্র, বিভিন্ন দেশের থেকে গাড়ি আসে, আসি খাজায় আগে নেবে। এই ব্যবসার সাথে জড়িত আছি আজ 24 বছর, এই কর্মের সাথে জড়িত। তো ইনশাল্লাহ আমরা এই কর্ম ধরেন যে এমনই একটা পরিশ্রমের কাজ, এখানে কর্মচারী নিয়ে কাজ করলে পরে সে কর্মচারী 2 দিনেই পালাবে। এই জন্যই তাদেরকে শেয়ারে নেওয়া হয়, যেন তার দায়িত্ব থাকে, কাজের প্রতি অবহেলা না থাকে এবং সে যেন নিয়মিত কাজে আসে। এজন্যই তাকে পার্টনারে নেওয়া হয়।
আর এটা এমনই একটা ব্যবসা, আমাদের মনে করেন বর্তমানে যে তিল চিনির দাম, তাতে আমাদের মুনাফা একেবারেই নেই। গত বছরে যেমন পাইছি এবার যে এমনটা পাবো তা না, একেবারেই ব্যবসা ঘাটতির অবস্থা। যেমন চিনিটা ছিল 60 টাকা 55 টাকা, সেই চিনি এখন ঊর্ধ্বগতি বাজার 80 টাকা। আবার মনে করেন যদি লস যায় ওই সমানভাবেই লস যাবে, লাভ হলেও সমান লস হলেও সমান। 6টা মাস, কাতি মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত আমাদের এটা মূল সিজন, গরমে নরম হয়ে যাবে আর শীতের সময় এটা মচমচি থাকবে। এটা হচ্ছে মৌসুমি মেন এবং স্বাদ সম্পূর্ণ শীত মৌসুমে। বর্তমানে যে অবস্থা তাতে আমাদের পুঁজির অভাব। তিলের খাজা তৈরি ও বিক্রির উপর নির্ভর করছে কুষ্টিয়া ও কুষ্টিয়ার বাইরের কয়েকটি জেলার বেশ কিছু পরিবারের জীবন জীবিকা। তাই এই ব্যবসা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। পুঁজির জন্যই আমরা সরকারের কাছে আকুল আবেদন যে একটা সরকারি ঋণ কোনোভাবে যদি আমাদেরকে দিত, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিলে ভালো। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।